হ্যালো ভিউয়ার্স, জবস উইথ ইসলাম স্যার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আশা করছি তোমরা সকলে ভালোই আছো। তো তোমাদের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে জিকে প্র্যাকটিস ক্লাসের সিরিজ স্টার্ট হয়েছিল আজকে তার 15 নম্বর ক্লাস। তো দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কী আছে, দ্য ফিউচার অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? অপশন কতে আছে রঘুরাম রাজন, অপশন খতে আছে অনুরাগ ঠাকুর, অপশন গতে আছে অমিতাভ ঘোষ এবং অপশন ঘতে আছে বিমল জানান। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ, অর্থাৎ বিমল জানান। দ্য ফিউচার অফ ইন্ডিয়া এই গ্রন্থটি লিখেছেন কে? বিমল জানান। এবং তোমরা এই ব্যক্তিটির নাম হয়তো সকলেই শুনে থাকবে, রঘুরাম রাজন। ইনি কে ছিলেন? আরবিআইয়ের প্রাক্তন গভর্নর। এনার একটি বিখ্যাত গ্রন্থ কি জানো? এনার একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে, দেখো আমি লিখছি তোমাদের জন্য, আই ডু হোয়াট আই ডু। আই ডু হোয়াট আই ডু এই গ্রন্থটি এই রঘুরাম রাজন লিখেছেন। ইনি কে ছিলেন? ইনি আরবিআইয়ের প্রাক্তন গভর্নর ছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, মনুশব্দারি প্রথা কে চালু করেন? অপশন কতে আছে বাবর, অপশন খতে আছে হুমায়ুন, অপশন গতে আছে আকবর এবং অপশন ঘতে আছে জাহাঙ্গীর। ঠিক আছে, তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো মনুশব্দারি প্রথা চালু করেছিলেন আকবর, অর্থাৎ অপশন গ তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এবং মনুশব্দারি কথার অর্থ কী? মনুশব্দারি কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। ঠিক আছে, মনুশব্দারি কথার অর্থ হচ্ছে কি? পদমর্যাদা। এটা সম্পর্কেও কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে যে মনুশব্দারি কথার অর্থ কী, এই প্রশ্নটাও আসে। আবার একটা প্রশ্ন আসে যে মনুশব্দারি প্রথা কে চালু করেন। তো দুটো প্রশ্নই আমি তোমাদের সাথে আলোচনা করে নিলাম। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কি আছে, ফল উৎপাদনকে কি বলে বা ফলের চাষকে কি বলা হয়? অপশন কতে কি বলেছে? ভিটিকালচার, অপশন খতে বলেছে পোমাম কালচার, অপশন গতে বলেছে ফ্লোরিকালচার এবং অপশন ঘতে বলেছে সেরিকালচার। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ, অর্থাৎ পোমাম কালচার। এবং ভিসিকালচার বা ভিটিকালচার কোন ফলে? এটাও একটা ফলের চাষকে বলা হয়। ঠিক আছে, স্পেশালি শুধুমাত্র আঙুর, এই আঙুরের চাষকে বলা হয় ভিটিকালচার। এবং সেরিকালচার কার চাষকে বলা হয়? সেরিকালচার বলা হয় রেশমের চাষকে। ঠিক আছে, রেশম উৎপাদনকে বলা হয় সেরিকালচার। এবং ফুল উৎপাদনকে কি বলা হয় জানো? তোমরা তো এখানে পড়লে ফল উৎপাদনকে বলা হয় পোমাম কালচার এবং ফুল উৎপাদনকে কী বলা হয়? ফ্লোরিকালচার। ওকে, তো আরও বিভিন্ন রকম চাষ হয়, যেমন পিসিকালচার মৎস্যর সাথে যুক্ত। তো কোন কিসের চাষকে কী বলে এই সম্পর্কে যদি তোমরা কোনো ক্লাস চাও তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সে সম্পর্কে একটি ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করে দেবো। ওকে, তো যতটা সম্ভব আমি তোমাদের সাথে আলোচনা করে নিলাম। ঠিক আছে, এখান থেকে তোমাদের কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রশ্ন আসে, তাই এই টপিকটা সকলে তোমরা ভালোভাবে পড়বে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতবর্ষের কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হয়েছেন? তো দেখো অপশন কতে আছে ভেঙ্কাইয়া নাইডু, অপশন খতে আছে প্রসন্নচন্দ্র রায়, অপশন গতে আছে পিনাকি চন্দ্র ঘোষ এবং অপশন ঘতে আছে কেউই নন। তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের প্রথম লোকপাল ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ। ওকে, পিনাকি চন্দ্র ঘোষ হলো ভারতের প্রথম লোকপাল। এবং এই লোকপালের ধারণাটি কোন রাজ্য থেকে নেওয়া হয়েছে বলো তো? যেমন প্রিলিমিনারির ধারণাটি বা প্রস্তাবনার ধারণাটি আমাদের ইউএসের সংবিধান থেকে বা কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, সেরকম এই লোকপালের ধারণাটি আমরা নিয়েছি কোন দেশ থেকে? সুইডেন থেকে। এটা কিন্তু মনে রাখবে, সুইডেন থেকে এই লোকপালের ধারণাটি এসেছে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, স্মৃতি মান্দানা কোন খেলার সাথে যুক্ত? খুবই একটা পপুলার নাম স্মৃতি মান্দানা, ইনি কোন খেলার সাথে যুক্ত? অপশন কতে আছে ফুটবল, অপশন খতে আছে হকি, অপশন গতে আছে টেবিল টেনিস এবং অপশন ঘতে আছে ক্রিকেট। এই প্রশ্নটা তোমাদের ডাব্লিউবির প্রিভিয়াস ইয়ারে এসেছিলো। ঠিক আছে, তো এইভাবে স্পোর্টসম্যান রিলেটেড যে কোনো প্রশ্ন আমি আসতে পারে, তোমাদের আগের ভিডিওটা আমি বলেছি। ঠিক আছে, তো স্মৃতি মান্দানা এখানে অ্যান্সার কী হয়ে যাবে? ক্রিকেট। এইভাবে তোমাদের আরও বিভিন্ন প্রশ্ন আসতে পারে যে লিওনেল মেসি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। ঠিক আছে, বা বিরাট কোহলি, এমএস ধোনি এরা কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। এই সম্পর্কে স্পোর্টস পার্সন সম্পর্কে বিভিন্ন বা স্পোর্টস রিলেটেড বিভিন্ন প্রশ্ন কিন্তু তোমাদের যে কোনো এক্সাম, সেটা রেলওয়ে বলো, এসএসসি, কেপিডাব্লিউপি বা রাজ্যের পিএসসি এক্সামগুলো বলো, প্রত্যেকটি এক্সামেই কিন্তু স্পোর্টস থেকে তোমাদের প্রশ্ন আসবেই। তো এই স্পোর্টস টপিকটাকে স্ট্র্যাটেজিকের মধ্যে সবার প্রথমে তোমরা পড়বে। নেক্সট দেখো 6 নম্বর কী বলেছে, কর্কটক্রান্তি রেখা নিম্নের কোন রাজ্যের ওপর দিয়ে অতিক্রম করেনি? অপশন কতে আছে পশ্চিমবঙ্গ, অপশন খতে আছে মধ্যপ্রদেশ, অপশন গতে আছে উত্তরপ্রদেশ এবং অপশন ঘতে আছে গুজরাট। তো আমরা সকলেই জানি যে আমাদের ভারতের মাঝ বরাবর
কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে। তো সেই কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের উপর দিয়ে বয়ে যায়নি বা কোন রাজ্যকে অতিক্রম করেনি? তো সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ, অর্থাৎ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের এই কর্কটক্রান্তি রেখা যায়নি। তাছাড়া তোমরা পশ্চিমবঙ্গ বলো, গুজরাট বলো, মধ্যপ্রদেশ বলো, ঠিক আছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই সমস্ত রাজ্যের মধ্যে দিয়ে তোমাদের কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। নেক্সট 7 নম্বর কি বলেছে? দেখো 7 নম্বর প্রশ্ন বলেছে কিলোওয়াট ঘন্টা কিসের একক? অপশন কতে আছে কার্য, অপশন খতে আছে শক্তি, অপশন গতে আছে ক্ষমতা এবং অপশন ঘতে আছে কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে শক্তি, অর্থাৎ অপশন খ তোমাদের এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল? এবং কার্য কিসের সাহায্যে মাপা হয় বলো তো? কার্যের এসআই একক কি? কার্যের এসআই একক হচ্ছে জুল এবং সিজিএস একক আর্গ। এটা আমি আগের একটি ক্লাসও তোমাদের বলে এসেছি। আর 1 জুল সমান কত বলো তো? 1 জুল সমান 10⁻7 আর্গ। বোঝা গেল? এটা কিন্তু তোমাদের বারবার রেলওয়ের এক্সামে কিন্তু এসেছে যে 1 জুল সমান কত আর্গ। যেমন আরেকটি জিনিস তোমাদের বলে রাখি যে 1 বার সমান 10⁵ পাস্কেল, তাই তো? এরকম কিন্তু আসে তোমাদের প্রশ্ন। নেক্সট দেখো 8 নম্বর কি বলেছে? ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? ঠিক আছে, ভালোভাবে দেখবে কে প্রথম পদক জিতেছিল অলিম্পিকে মহিলাদের মধ্যে। অপশন কতে আছে পিটি ঊষা, অপশন খতে আছে পিভি সিন্ধু, অপশন গতে আছে মনু ভাকের এবং অপশন ঘতে আছে কর্ণাম মালেশ্বরী। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? তোমরা অনেকেই হয়তো এখানে পিভি সিন্ধু অ্যান্সার করছো, কিন্তু না, তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন ঘ কর্ণাম মালেশ্বরী। পিভি সিন্ধু যদি বলে কোন মহিলা প্রথম অলিম্পিকে পরপর 2বার পদক জিতেছেন, পরপর 2বার যদি বলে পদক জিতেছেন, ঠিক আছে, তো তখন অ্যান্সার কী হয়ে যাবে? পিভি সিন্ধু। বোঝা গেল? এবং মনু ভাকের সম্পর্কে তোমরা জানোই, এই অলিম্পিক এবছর প্যারিস অলিম্পিকে ইনি অনেকগুলো মেডেল পেয়েছেন। যদি 2024 প্যারিস অলিম্পিক্সের সমস্ত ডিটেলস একটি ভিডিও আমাদের জবস উইথ ইসমসের চ্যানেলে দেওয়া আছে। যারা ভিডিওটি দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবে, বা তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট দেখো 9 নম্বর কী বলেছে? বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশন কতে আছে রাজস্থান, অপশন খতে আছে গুজরাট, অপশন গতে আছে কর্ণাটক এবং অপশন ঘতে আছে উড়িষ্যা। তো দেখো এই জাতীয় উদ্যান বা অভয়ারণ্য এই রিলেটেড বিভিন্ন প্রশ্ন তোমাদের এক্সামে আসে। তো এখানে বলেছে বন্দিপুর অভয়ারণ্য। তো বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। তো এখানে তোমাদের অপশন গ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং উড়িষ্যার একটি মোস্ট ইম্পর্টেন্ট জাতীয় উদ্যানের নাম কি বলো তো? তোমরা সকলেই এই নামটি শুনেছো, কি বলো তো? ভিতরকণিকা। এই ভিতরকণিকা কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। বোঝা গেল? নেক্সট দেখো 10 নম্বর কি বলেছে? স্পঞ্জ কি? অপশন কতে আছে জীবাশ্ম, অপশন খতে আছে জীবদেহ, অপশন গতে আছে ছত্রাক এবং অপশন ঘতে আছে উদ্ভিদ। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ, অর্থাৎ জীবদেহ। নেক্সট দেখো 11 নম্বর কি বলেছে? ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ হলেন কে? অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ মানে তোমরা এই জিনিসটা শুনেছো সবাই, সিডিএস। তাহলে ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে আছেন? অপশন কতে আছে বিপিন রাওয়াত, অপশন খতে আছে অনিল চৌহান, অপশন গতে আছে উপেন্দ্র ত্রিবেদী এবং অপশন ঘতে আছে কে ত্রিপাঠী। ঠিক আছে, তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে? দেখো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অনিল চৌহান, অর্থাৎ অপশন খ তোমাদের রাইট অ্যান্সার। এবং বাকি সমস্ত টপিক পয়েন্টগুলো ধরে ধরে আমি আলোচনা করে দিচ্ছি। তার আগে তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, ঠিক আছে, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে এবং তোমাদের যত ফ্রেন্ড সার্কেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সমস্ত জায়গায় ভিডিওটি শেয়ার করে দেবে। কারণ এই প্র্যাকটিস ক্লাসের মধ্যে দিয়ে যে ডিটেলস ক্লাসটা আমি করাচ্ছি, কারণ তোমরা সকলেই জানো যে এটা আমি প্র্যাকটিস ক্লাস হিসাবে নিয়ে এলেও ক্লাসটা এখানে কিন্তু আমি পুরোপুরি তোমাদের ডিটেলসভাবে সমস্ত পয়েন্ট ধরে ধরে আলোচনা করে দিই। এটা তোমাদের রেসপন্সিবিলিটি যে ভিডিওটি অবশ্যই তোমাদের বিভিন্ন ফ্রেন্ডদের মধ্যে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেওয়া, ঠিক আছে, এবং অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেওয়া। ওকে, তো চলো এবার প্রশ্নে ফিরে আসি যে তাহলে বর্তমান সিডিএস কে আছেন? বর্তমান সিডিএস আছেন অনিল চৌহান। এবং যদি বলে প্রথম বা ফার্স্ট সিডিএস কে ছিলেন, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? বিপিন রাওয়াত। ওকে, এবং বর্তমানে আর্মির হেড কে আছেন?
বর্তমানে আর্মির হেড আছেন উপেন্দ্র ত্রিবেদী, বোঝা গেল। এবং যদি বলেন নেভির হেড কে আছেন, তাহলে হয়ে যাবে তোমাদের কে ত্রিপাঠী। ওকে, বোঝা গেল, কে ত্রিপাঠী। নেক্সট দেখো 12 নম্বর কি বলেছে, শ্রীনিবাস রামানুজন ছিলেন কোন বিষয়ে বিখ্যাত? অপশন কতে আছে রাসায়নবিদ, অপশন খতে আছে পদার্থবিদ, অপশন গতে আছে গণিতবিদ এবং অপশন ঘতে আছে কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গণিতবিদ, অর্থাৎ অপশন গ তোমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 13 নম্বর কি বলেছে, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? অপশন কতে আছে কৌটিল্য, অপশন খতে আছে পাণিনি, অপশন গতে আছে কলহন এবং অপশন ঘতে আছে মেগাস্থিনিস। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ, অর্থাৎ মেগাস্থিনিস। ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন মেগাস্থিনিস। এবং এই টপিকটা থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে, যে প্রথম কোন দূত বা কোন রাজদূত ভারত এসেছিলেন? তখন অ্যান্সার হয়ে যাবে কি মেগাস্থিনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কোন রাজদূত প্রথম ভারতে এসেছিলেন? তাও কি অ্যান্সার হয়ে যাবে মেগাস্থিনিস। ঠিক আছে, আবার ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে, তাও অ্যান্সার হয়ে যাবে মেগাস্থিনিস। বোঝা গেল, মেগাস্থিনিস থেকে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং আপকামিং গভর্নমেন্ট এক্সামেও কিন্তু আসবে। বোঝা গেল। তো আর একটা প্রশ্ন তোমাদের এখান থেকে আসে যে ইন্ডিকা গ্রন্থ থেকে কোন রাজবংশের কথা জানা যায়? তো তোমরা সকলেই জানো মেগাস্থিনিস কার আমলে ভারতে এসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। তো নিশ্চয়ই কী জানা যাবে? মৌর্য রাজবংশের ইতিহাস সম্পর্কে জানা যাবে, তাই তো? এবং তোমরা সকলেই জানো কৌটিল্যর বিখ্যাত গ্রন্থ কি? অর্থশাস্ত্র, পাণিনির অষ্টাধ্যায়ী এবং কলহনের রাজতরঙ্গী। তো আমি কিন্তু ডিটেলসভাবে তোমাদের একটা প্রশ্নের মধ্য দিয়ে প্রায় 7 থেকে 8টি প্রশ্ন কিন্তু আলোচনা করে দিলাম। ঠিক আছে, তার জন্য আমি তোমাদেরকে সবসময় বলে থাকি যে ভিডিওটিকে স্কিপ করবে না, একদম ফার্স্ট টু লাস্ট দেখবে, তাহলে তোমরা এক একটি ক্লাসের মধ্যে 50+ কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট 14 নম্বর কী বলেছে, ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন রাজ্যে? অপশান কতে আছে নাগাল্যান্ড, অপশান খতে আছে মিজোরাম, অপশান গতে আছে মেঘালয় এবং অপশান ঘতে আছে পশ্চিমবঙ্গ। তো ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কোন স্থানে হয় জানো? ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় এই স্থানটি, মৌসুরি নামে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয়। কিন্তু এই স্থানটি তাহলে কোন রাজ্যে অবস্থিত? তো দেখো এই স্থানটি মেঘালয় রাজ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে কি বলেছে আমাদের প্রশ্নটি, ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন রাজ্যে? তাহলে কোন রাজ্যে হবে? মেঘালয়, অর্থাৎ অপশন গ আমাদের এখানে রাইট অ্যান্সার। যদি বলতো কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয়, তাহলে হয়ে যেত মৌসুরি নাম। বোঝা গেছে, মেঘালয় মৌসুরি নামে সবথেকে সর্বাধিক পরিমাণে ভারতের বৃষ্টিপাত হয়। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলে, তাহলে বক্সা ও ডুয়ার্স ওই অঞ্চলে কিন্তু পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয়। ওকে, নেক্সট দেখো 15 নম্বর কী বলেছে, অ্যাপেল কোম্পানির সিইও হলেন কে? অপশান কতে আছে সুন্দর পিচাই, অপশান খতে আছে টিম কুক, অপশান গতে আছে নীলমোহন এবং অপশান ঘতে আছে কেউই নন। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ, অর্থাৎ টিম কুক। এই বিভিন্ন কোম্পানির সিইও এই সম্পর্কে কিন্তু তোমাদের এসএসসি বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সাম বলো, এমনকি রেলওয়ের এক্সাম, সমস্ত এক্সামে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, তো মোটামুটি অ্যাপেল, ঠিক আছে, ইউটিউব, গুগল, মাইক্রোসফট, এই সমস্ত কোম্পানির সিইও কারা আছেন সেগুলো একটু জেনে যাবে তোমরা। তো দেখো টিম কুক তাহলে কোন কোম্পানি? অ্যাপেল কোম্পানি। এবং গুগল, ঠিক আছে, গুগলের সিইও কে আছেন সুন্দর পিচাই। এবং তোমরা যে প্ল্যাটফর্মে ভিডিওটি দেখছো অর্থাৎ ইউটিউব, এর সিইও কে আছেন বর্তমানে? নীলমোহন। ঠিক আছে, এইগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। নেক্সট দেখো 16 নম্বর কী বলেছে, আলোর কোন ধর্মের জন্য হীরকের ওপর আলো পড়লে চকচক দেখায়? অর্থাৎ আমরা সকলে কি জানি যে হীরের ওপর বা হীরকের ওপর যদি আলো পড়ে তাহলে সেটা চকচক দেখায়, চকচক করে। কিন্তু এটা আলোর কোন ধর্মের জন্য, সেটা তোমাদের অ্যান্সারটা দিতে হবে। দেখো অপশান কতে কী আছে? আলোর প্রতিসরণ, অপশান খতে আছে আলোর প্রতিফলন, অপশান গতে আছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং অপশান ঘতে আছে কোনোটি নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মানে তোমরা সকলেই জানো যে আপতন কোণ এবং সংকট কোণ জানো। তো আপতন কোণের মানটা যখন সংকট কোণের চেয়ে কী হয়ে যাবে? বেশি হয়ে যাবে, তখন সেটা কি হয়? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। বোঝা গেল জিনিসটা? নেক্সট দেখো 17 নম্বর কী বলেছে, বিসিসিআই কোথায় সম্প্রতি নতুন জাতীয় ক্রিকেট একাডেমির উদ্বোধন করলো? তো এটা তোমাদের একটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। তো দেখো এখানে বিসিসিআই কোথায় একটি ক্রিকেট একাডেমি উদ্বোধন করেছে নতুন? অপশান কতে আছে তেলেঙ্গানা, অপশান খতে আছে হায়দ্রাবাদ,
অপশন গতে আছে ব্যাঙ্গালোর এবং অপশন ঘতে আছে রাঁচি। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ অর্থাৎ ব্যাঙ্গালোর। নেক্সট দেখো 18 নম্বর কী বলেছে, সম্প্রতি কোন ব্যাংকে ভারত সেরা ব্যাংকের স্বীকৃতি দেওয়া হয়েছে? অপশন কতে আছে ইউকো ব্যাংক, অপশন খতে আছে এসবিআই ব্যাংক, অপশন গতে আছে আইসিসিআই ব্যাংক এবং অপশন ঘতে আছে কানাড়া ব্যাংক। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি এসবিআই ব্যাংক। এটাও তোমাদের কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা 2024 সাল অল এবং 2025 সালের আপ টু ডেট, মানে যে এক্সাম হচ্ছে তার আগের মান্থ পর্যন্ত তোমরা পড়ে যাবে। হলো, নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কি বলেছে, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, কারণ এই প্রশ্নটি বারবার যে কোনো না কোনো এক্সামে কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। ঠিক আছে, তো কি বলেছে, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? অপশন কতে আছে 35%, অপশন খতে আছে 45%, অপশন গতে আছে 42% এবং অপশন ঘতে আছে 40%। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ অর্থাৎ 40%। নেক্সট দেখো 20 নম্বর কী বলেছে, কোন সংস্থা সম্প্রতি জল উৎসব চালু করেছে? অপশন কতে আছে নীতি আয়োগ, অপশন খতে আছে মিনিস্ট্রি অফ কালচার, অপশন গতে আছে মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং অপশন ঘতে আছে কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ক অর্থাৎ নীতি আয়োগ। বোঝা গেল? এটাও তোমাদের কী ছিল, একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ছিল। এবং তোমরা যদি চাও তো আমরা একটা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দিতে পারি, তোমরা যদি অবশ্যই সেটা চাও। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেক উইকের সানডে তোমাদের জন্য একটা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে আসবো। তো সেটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে, আমি তোমাদের এই সম্পর্কে প্রত্যেক দিন একটি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরেরটি ক্লাসে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ